হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আজকে আমি আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি, তো চলুন দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে ডেকোরেশনটা করেছে আমার মেয়ে। কিছু কিছু হেল্প করেছি, কারণ ও তো প্রপার পারবে না করতে, ছোট মানুষ তো কিছুটা করেছি, আর বাকিটা ও নিজেই করেছে। তো এই যে সব কিছু লাগিয়ে দেওয়ার পর আরেকবার চেক করছে যে সব কিছু ঠিকভাবে লেগেছে কিনা। তো সিম্পলভাবে একটু ডেকোরেশন করে বাড়িতেই ছোটো মোটো করে করলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ডেকোরেশন করা হয়ে গেছে, মোটামুটি এই সাইডটাই করলাম। আমি একটু রেডি হয়ে যাচ্ছি। তো শাড়ি পরে নিলাম, এখন মেকআপ করে নেব। আর এই যে আমার মেয়েও ড্রেস পরে নিয়েছে, তো ও রেডি হবে। তো কিছু কথা বলছিলাম, খেয়াল নেই কী বলছিলাম, আর ও তো কী বলেই যাচ্ছে একা একা। তো এই যে এই সাইডটা শুধু একটু ডেকোরেশন করা হয়েছে, দেখুন। আর ও এখানে বলছে যে ড্রেস পরে নিয়েছে, এখন ও রেডি হবে, মেকআপ করবে, হালকা ফুলকা একটু মেকআপ করবে। এই যে দেখুন দেখাচ্ছে, এখন মেকআপ করবে বলছে। তো রেডি হয়ে গেছে ও, রেডি হয়ে একটু কিছু টেবিলগুলো ঠিক করছে। আর এখন যাচ্ছে কেকটা আনতে। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, এদিকে ও সব অ্যারেঞ্জমেন্টসগুলো করছিল। আর এগুলো করতে খুবই ভালো লাগে, তো তাই এগুলো সব কিছু ওই করবে বলছে। কেক এনেছে, দেখেছে মা, তো মাই লিখতে হবে এরকম আর কি ওর একটা ইয়ে। তো যাই হোক, তো কেকটা বের করে নিল, বের করে নিয়ে সব কিছু সেটিং করে নিচ্ছে। আমি ভিতরে রেডি হচ্ছিলাম, বলছিল এখন আসবে না, একটু পরে আসো। তো রেডি হয়ে বসেছিলাম ভিতরে। তারপর সব এগুলো ঠিকঠাক করে নিল, তারপর বললো সব কিছু রেডি হয়ে গেছে, এসে পড়ো। তো আমি এসে পড়লাম। তো এসে বসলাম। তো বললো তার আগে একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই, তারপর বসো। তো এই যে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল, এখন বসবো। এদিকে আমি হাজব্যান্ডকে বলছি যে তুমি ভিডিওটা করো ভালো করে তো এই আর কি, ছোটো মোটো করে আমরাই ঘরে ছিলাম, আমি, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার মা। তো এই কয়জনে মিলেই করেছি। তো কেক কাটিংটা করে নিলাম, করে এবার সবাইকে একটু খাইয়ে দেবো। একটু চকলেট খাচ্ছিল, তারপর আমি বসেছিলাম। তারপর আমাকে গিফট দেওয়া হচ্ছে এটা হলো হেয়ার কার্লার। আর হাজব্যান্ড দিয়েছিল ইয়াররিং। তো ইয়াররিংটা দেখিয়েছিল আগে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা গোল্ডের ইয়াররিং। আর মেয়ে একটা এনেছে পারফিউম, আর অনেকগুলো গ্রিটিংস বানিয়েছিল, সুন্দর করে লেখে ডায়েরি বানিয়েছে, গ্রিটিংস বানিয়েছে, কী বানিয়েছে ও নিজের হাতে। এগুলো তো খুবই দামি। তো দেখুন, এইগুলো সব সময় থেকে যাবে স্মৃতি হিসাবে। খুব সুন্দর করে লিখেছিল জিনিসগুলো, খুব সুন্দর করে ডেকোরেট করে বানিয়েছিল। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, তবে খুব সুন্দর লিখেছে। তো এইগুলো ও প্রত্যেকবারই বানায়, এরকম করে বানিয়ে দেয়। আমি সব কিছু রেখে দিই সুন্দর করে। তো একটা বানিয়েছে, একটা মিনি ডায়েরির মতো, গ্রিটিংস কার্ড বানিয়েছে। তো অনেক কিছুই বানিয়েছে ও, এগুলো নিজের হাতে বানিয়েছে। তো বেশ সুন্দর হয়েছিল সব কিছু। তো সব কিছু ছোটো মোটো করে ভালো করেই করে নিয়েছি আমরা এখানে। আর দেখুন কি করছে ও, গান চালিয়ে এগুলো করছিল। তো কয়েকটা ফটো ভিডিওস রেখে নিলাম স্মৃতি হিসেবে। আর এই যে তারপর হাজব্যান্ডকে বলছিলাম একটু এদিকে আসো, অত ক্যামেরাতে বেশি আসতে চায় না। তো যাই হোক, ওকে জোর করে আনতে হয়।
শুয়েছিল, উঠিয়ে নিয়ে এসেছি, উঠো 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 এরকম আর কি। ওর মানে ফটো ভিডিও এগুলো একটু কমই করতে চায়। তো যাই হোক, দেখুন অবস্থা, মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসছে। তারপর একটু কেক খাচ্ছিলাম, সবাই মিলে কেক খেয়ে নিলাম। তারপর রান্না বান্না হলো, বার্থডে প্লাস 31st নাইট সব কিছু। তো কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেব, কী কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কী কী বানানো হয়েছিল। তো কেক টেক কাটার পর অল্প পকোড়া বানালাম, চিকেন পকোড়া। তারপর রাতের ডিনার সব কিছু রেডি করলাম। তো দেখতে থাকুন, ও একটা ফ্লাওয়ার তুলে খাচ্ছে, তারপর ক্যামেরাটাকে রাখলো, মোবাইলটাকে রেখে নাচানাচি করছে। আমি একটু সাথে নেচে নিয়েছিলাম, বেশি তো নাচানাচি করতে পারবো না এখন, তো একটু একটু নাচলাম। তারপর কিছু শর্টস বানালাম, আমি আর ও মিলে, আমার মেয়ে মিলে, দুজনে মিলে কিছু শর্টস রিলস এগুলো বানালাম। বানিয়ে এটা নিয়ে তারপরে কিচেনে চলে গেলাম। এই যে এখানে বেলুন দিয়ে খেলছিলাম, বেলুন টেলুন দিয়ে খেলাখেলি অল্প করে নিলাম মেয়ের সাথে, আর মা সব ঠিকঠাক করে রাখছিল। তারপর কিচেনে চলে গেলাম, যেগুলো কাজ ছিল সেগুলো করার জন্য। তো এদিকে আরেকটু সময় ভিডিও টিডিও করে এই যে গিফটগুলো দেখাচ্ছি, তারপর চলে যাব কিচেনে। তো কিছু ফটো শেয়ার করে দিলাম তার আগে আপনাদের সাথে। তো ফটোস কয়েকটা ক্লিক করা হয়েছিল ঘরেই, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন ঘুম থেকে উঠে এসছে, মেয়ে বলছে আমি সব ডেকোরেট করবো বাবা, তুমি যাও শুয়ে থাকো গিয়ে, এরকম করে আর কি। ওই করবে, ওরই খুব ইচ্ছে করা। তো যাই হোক, ও এভাবেই করলো। তো শুয়েছিল, তার জন্য চোখ ঠোক খুলে গেছে একদম। তারপর এই যে বাকি আরও ফটোসগুলো শেয়ার করে দিচ্ছি। কেক টেক কেটে এসে পড়লাম কিচেনে, এসে চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি। চিকেন পকোড়ার ফুল রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেব, আর আরও বাকি যা যা বানিয়েছি সব কিছু শেয়ার করে দিচ্ছি। এই যে ছোটো করে টুকরো করে বানিয়েছিলাম চিকেন পকোড়া, খুবই টেস্টি হয়েছিল। তো এটা ফুল রেসিপি পেয়ে যাবেন। আর বানিয়েছিলাম ভেজ পোলাও পনির আর ফুলকপি দিয়ে, এটাও কুকিং চ্যানেলে পেয়ে যাবেন, কিছুদিন পর আপলোড করে দেব আমি। আর মাছ করেছিলাম আলু বড়ি আর শিম দিয়ে, এটার ফুল রেসিপিও আমি আপলোড করে দেব। আর এখানে চিকেন কষা করা হয়েছে, চিকেন কষার রেসিপি তো আমার চ্যানেলে দেওয়াই আছে। এটা আমার কুকিং চ্যানেলের কথা বলছি, কুকিং চ্যানেলে আমার দেওয়া আছে ফুল রেসিপি। আর কিছুটা পনির ছিল, ওটা একটু মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে ছিল চিকেনের গ্রেভি, চিকেনের কষা। তো এগুলো সব বানিয়ে নিয়েছিলাম 31st নাইট হিসেবে, আর আমার বার্থডে উপলক্ষে দুটো একসাথেই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস, আর বাই বাই।